Hello everyone, I hope you all are doing well. আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের স্ট্রাকচার শিখব এবং এই স্ট্রাকচারটা তোমাদের ইংলিশকে ইমপ্রুভ করতে হেল্প করবে। সো লেটস গেট স্টার্টেড। ধরো তোমাদের গ্রামে কোনো চুরি হয়েছে। সবাই মনে করছে তোমার বন্ধু রাহুল সেই চুরিটা করেছে, কিন্তু তুমি রাহুলকে খুব ভালো করে চেনো এবং তোমার মনে হয় রাহুল এতটাই ভালো ছেলে যে সে চুরি করতেই পারে না। অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটেছে বা কেউ কোনো কাজ করেছে, কিন্তু আমাদের মনে হয় সেই ঘটনাটি ঘটতেই পারে না বা সেই ব্যক্তি ওই কাজটি করতেই পারে না। এমন পরিস্থিতিতে আমরা কোন স্ট্রাকচার ইউজ করব? স্ট্রাকচারটি হলো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর কান্ট হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। মনে রাখবে এই স্ট্রাকচারে কখনোই কান্ট হ্যাজ বসিয়ে দিও না। কান্ট হ্যাজ বলে কিছু হয় না। এবার কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পল, রমেশ কান্ট হ্যাভ গট দ্য জব because he is not graduate and the position was for graduates. তোমার বন্ধু রমেশ কোনো চাকরি পেয়েছে এমনটা তুমি খবর পেয়েছো, কিন্তু তোমার মনে হচ্ছে রমেশ এই চাকরিটা পেতেই পারে না, কারণ এই চাকরিটা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য এবং তুমি খুব ভালো করে জানো তোমার বন্ধু রমেশ গ্র্যাজুয়েট নয়। সেকেন্ড এক্সাম্পল, my brother can't have killed the girl because he was not even in the city on the day of murder. আমার ভাই মেয়েটিকে হত্যা করতেই পারে না, কারণ যেদিন মেয়েটির খুন হয়েছিল আমার ভাই এই শহরেই ছিল না। থার্ড এক্সাম্পল, an intelligent person like Rahul can't have quit such a profitable business. যাই হয়ে যাক না কেন, রাহুলের মতো বুদ্ধিমান ছেলে এমন একটা প্রফিটেবল বিজনেস ছাড়তেই পারে না। আশা করছি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার একটা সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস অল টুডে। টাটা।